একটুখানি ম্যানেজমেন্ট, একটুখানি প্ল্যানিং করবে, আগামী দিনে এসে বাংলাকে রিপ্রেজেন্টেটিভ করবে, গ্যারান্টি। মাইক্রো ফাইন্যান্স বিজনেস কি? মাইক্রো ফাইন্যান্স বিজনেস সেটাই যেই পরিষেবাটা ব্যাংক দিতে ব্যর্থ, যেই পরিষেবাটা ব্যাংক দিতে পারে না, গ্রামে গঞ্জে মফস্বলে যেই পরিষেবা, ফাইন্যান্সিয়াল পরিষেবা, অনেক দরিদ্র মানুষ আছে, বিপিএল মানে বিলো প্রপার্টি লেভেল নিচে সব মানুষজন আছে, যাদের হাতে 10,000 টাকা ক্যাশ টাকা পাওয়াটা অনেক কঠিন, যারা ব্যাংক লোন পায় না, ব্যাংক তাদেরকে পাত্তা দেয় না বা ব্যাংকে তারা যেতে পারে না, সেই সব মানুষদের হাতে, সেই সব মানুষদের পাশে কম ইন্টারেস্টে যে পরিষেবা আপনারা প্রদান করেন, সেটাই হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। এক কথায় ঠিক না ভুল? তাহলে মাইক্রো ফাইন্যান্স কাকে বলে বুঝতে পারছেন? এই যে সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো, এই কাজটা যারা করে তারা হচ্ছে সমাজের হিরো। তাহলে আপনারা কি হলেন? আপনারা কি হলেন? নিজেকে হিরো বলতে ভয় পাচ্ছেন? এন্টারপ্রেনাররাই তো হিরো। তাহলে আপনারা কি সমাজের, লাউডলি কি আপনারা সমাজের হিরো? আপনারা সমাজের হিরো। তাহলে আপনারা যারা সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তারা হচ্ছে সমাজের হিরো। ঠিক তেমনি আপনারা যে কাজটা করেন, আপনারা ভাবুন তো কত শত শত হাজার হাজার মানুষকে আপনি উপকার করেছেন। অনেক মানুষ আছে যারা ব্যাংক থেকে লোন পায় না, কারোর সিভিল খারাপ, জেনে হোক না জেনে হোক, কারোর ডকুমেন্টেশন নেই। অনেকে আছে বাংলাদেশের লোক, কি আপনারা বাংলাদেশের লোককে লোন দেন না? দেন তো বাংলাদেশের লোককে লোন। তো তারা কি ব্যাংকে লোন পাবে? আমাদের পশ্চিমবঙ্গে কোটি কোটি বাংলাদেশি মানুষ আছে না? কি তাদেরকে লোন দেন তো? দিতে হবে তো? ব্যাংকে লোন পাবে? আপনারা লোন দিয়েছেন, তাহলে বাড়িকে জিজ্ঞেস করবেন যে আপনাদের কতটা সম্মান করে, আপনাদের কতটা শ্রদ্ধা করে। মনে হয় না এগুলো? এই ভালো কাজগুলো করার জন্য হিরো। আপনারা কি হিরো? আপনারাই আগামী দিনে আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করবেন, বাংলাকে রিপ্রেজেন্ট করবেন। যারা এই স্বপ্নটা রাখেন যে আগামী দিনে আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করব, এখন কেউ হয়তো নিজের শহর বা কেউ নিজের ব্লক বা কেউ নিজের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করছেন, তাই তো? কিন্তু আগামী দিনে আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করবো। মনে হয় বাংলাকে রিপ্রেজেন্ট করবো? কার কার স্বপ্ন আছে যে বাংলাকে রিপ্রেজেন্ট করবো? আপনারা আছে, আপনারা আছে, আপনারা আছে, আপনারা আছে, বাহ, সবাইকে আছে। আমি দেশকে বলছি না, বাংলাকে বলছি। খুব সহজ। কেন সহজ? কারণ আমাদের পশ্চিমবাংলায় মাইক্রো ফাইন্যান্স ব্যবসার যে পরিধি, সেটা ইন্ডিয়ার থেকে সব থেকে বেশি। অন্যান্য রাজ্যে মাইক্রো ফাইন্যান্স ব্যবসা করতে যতটা না কঠিন, বাংলায় ততটাই ইজি। আর ততটা ইজি বলেই আজকে আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত বাইরের কোম্পানিগুলো, সমস্ত বাইরের মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো ব্যবসা করছে, এনবিএফসি গুলো সমস্ত বাইরে। কেন? কারণ আপনারা নিজেদেরকে সেই জায়গা দেখতে চাইছেন না। আমাদের নিজেদের এন্টারপ্রেনার ভাবতে বলতে সমস্যা হচ্ছিল, নিজেদেরকে হিরো বলতে সমস্যা হচ্ছিল। তাহলে বাংলাকে রিপ্রেজেন্ট করবে কি করে? আর বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারছি না, তার ব্যর্থতা আমাদের। যার জন্যই বাইরের রাজ্যের কোম্পানিগুলো আমাদের এখানে এসে ব্যবসা করছে আমাদের উপর। এমন কোন গ্রাম আছে আহরণ, জাগরণ বা বাইরের কোম্পানি নেই? আছে এমন কোন গ্রাম? গ্রামে ঢুকে যাচ্ছে ওরা। আমরা পারছি না। পারছি আমরা? পারছি না। কাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। যে কোম্পানি একটুখানি শ্রম দেবে, একটুখানি ম্যানেজমেন্ট, একটুখানি প্ল্যানিং করবে, আগামী দিনে এসে বাংলাকে রিপ্রেজেন্টেটিভ করবে, গ্যারান্টি। উইদিন 3 ইয়ার্স, যদি 3 ইয়ার্স
নিজের মতো করে সুন্দর করে প্ল্যানিং করে কাজ করে, সে বাংলাকে রিপ্রেজেন্ট করবে। এখানে কোনো ভুল নেই, কোনো ভুল নেই, শুধু একটু প্ল্যানিং করে করতে হবে। डिजिटल सपनों का संसार